আমায় দুহাত ভরে ডাকছে। না না, আমি আর বিলম্ব করবো না, এই মধ্যে ছুটে যাবো সে কমল বনে পুষ্প চয়ন করি বাড়ির তরি। তবে হ্যাঁ, আমি পার্বতীর কাছে বিদায় না নিয়ে যেতে পারবো না সে কমল বনে পুষ্প চয়ন করি বাড়ির তরি। কোথায় রয়েছে পার্বতী, আমি তাকে একটিবার স্মরণ করে দেখি না কারো। পার্বতী, পার্বতী। কি আমি শুনিতেছি আমার প্রভু যেন আমায় স্মরণ করেছে, তাই তো আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি প্রভুর সামনে দেব দর্শন। আদ্যা শক্তি মহামায়া দেবী দশ পূজা গো। আদ্যা শক্তি মহামায়া, আদ্যা শক্তি মহামায়া দেবী দশ পূজা গো। যুগে যুগে নানা রূপে, যুগে যুগে নানা রূপে আমি দশ পূজা গো। তব চরণে প্রণাম হয় প্রভু। ঐশ্বনুভব কেন আমায় স্মরণ করেছ গো? পার্বতী, আজ আমি তোমায় কেন স্মরণ করেছি জানো পার্বতী? না তো। আজ আমার মনে বড় বর্ষণ হয়েছে, আমি ছুটে যাবো সে কমল বনে পুষ্প চয়ন করিবার তরে। কি বলছো তাই তুমি? পার্বতী, তুমি একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও পার্বতী। না গো, আজ আমি তোমায় বিদায় দিতে পারবো না। আজ যে আমাদের বিবাহ বার্ষিকীর দিন, তাই তো আমি সুন্দরভাবে তোমার জন্য কুঞ্জ সাজিয়েছি। সেই কুঞ্জ পরিত্যাগ করে তুমি কিভাবে যেতে পারো ওই কমলে কাননে পুষ্প চয়নে? পার্বতী, তুমি আমায় বাধা দিও না পার্বতী, তুমি আমি একটিবার হাসি মুখে বিদায় দাও, আমি ছুটে যাবো সে কমল বনে পুষ্প চয়ন করিবার সে তরে। কি প্রভু, তুমি আজ আমার মনে দুঃখ দিয়ে তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাবে ওই কমলে কাননে পুষ্প চয়নে? তুমি কি ভুলে গেলে আজ যে আমাদের বিবাহ বার্ষিকীর দিন? বিবাহ বার্ষিকীর দিনে যদি তুমি আমার নয়ন বাড়ি বরিশন করো, তবে যে সংসারে অমঙ্গল হবে গো। পার্বতী, তুমি ঠিকই বলেছো পার্বতী, আজ তোমার মনের বাসনা পূর্ণ করবার জন্য আমি যাব শুধু তোমার কুঞ্জে। পার্বতী, নিয়ে চলো আমায় তোমার এই কুঞ্জে। বেশ, চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। নিয়ে চলো পার্বতী। ওগো, যে দেখো, তোমার এই জন্য আমি কুঞ্জ সাজিয়েছি, কেমন হয়েছে বলো তো? বাহ বাহ পার্বতী, অপূর্ব হয়েছে, সুন্দর এই কুঞ্জখানা। চলো চলো, আমরা যুগল মিলে ওই কুঞ্জে প্রবেশ করি। বেশ, চলো। এসো পার্বতী। ওগো প্রভু, পার্বতী, তুমি আমার এই তৈরি করা কুঞ্জে বিশ্রাম করো, আমি তোমার পদসেবা করব। বেশ, তাই হবে পার্বতী, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। ঘুমা ওগো প্রাণনাথ, ঘুমা
প্রভু যেন সত্যি আমার নিদ্রা গেছে, কিন্তু এই ভাঙ্গর বুড়োকে আমি কোনোদিনই বিশ্বাস করিনি, আর কোনোদিনই বিশ্বাস করতে পারবো না। এই ভাঙ্গর বুড়ো আমায় ফাঁকি দিয়ে রোজ যায় ওই কচুরি পাড়া, তাই তো আজ তার কোনো বিশ্বাস নেই, তার কোনো ভরসা নেই। সে নিদ্রা ভঙ্গ করে আমায় ফাঁকি দিয়ে যেতে পারে ওই কচুরি পাড়ায়। তাই তো আমার এই শাড়ির আঁচলের সাথে ওই ভাঙ্গর বুড়োর বাগম্বর খানা আমি বেঁধে রাখবো। দেখি না ওই ভাঙ্গর বুড়ো আমায় ফাঁকি দিয়ে কি করে যেতে পারে ওই কচুরি পাড়া। তাই তো এই মুহূর্তে আমার শাড়ির আঁচল দিয়ে আমি আমার প্রভুর বাগম্বর খানা বেঁধে রাখবো। ঘুমাও, তুমি ঘুমাও প্রভু। অজ্জনমে মায়া নিদ্রা নিশ্চিত হয়ে পড়েছিলাম। এই তো আমার সুবর্ণ সুযোগ। পার্বতী ঘুমিয়ে পড়েছি, আমি মরণে আনন্দে ছুটে যাবো সে কমলা বড় পুষ্প চয়ন করি বার্তারে। তাই বিদায় বিদায় পার্বতী। একই পার্বতী, এই যে তোমার শরীর অঞ্চলখানা দিয়ে আমার বাগম্বর খানা বেঁধে রেখেছো, আরে মনে মনে ভেবে যাবে যেতে পারবো না সে কমলা বড় পুষ্প চয়ন করি বার্তারে। পার্বতী, তুমি হয়তো জানো না আমি দেবাদি মহাদেব, তাই তো হয়েছে আমার হাতের ত্রিশূল। এই ত্রিশূল খানা দিয়ে তোমার সারা অঞ্চল খানা আমি করলাম ছেদ। বিদায়, আচ্ছা বিদায় মোর পার্বতী, তুমি মনের আনন্দে ঘুমিয়ে থাকো। আমি ছুটে গেলাম সে কমলা বড়ে পুষ্প চয়নি করিবার তরে। বিদায় বিদায় পার্বতী। প্রভু গো, চেয়ে দেখো একটু পরেই যেন নিশি ভোর হয়ে যাবে। কি দেখছি আমি ওই ভাঙ্গর বুড়ো আজ নিশিতেও আমায় ফাঁকি দিয়ে পালিয়েছে ওই কমলে কাননে পুষ্প চয়ন করতে। না! ওই ভাঙ্গর বুড়ো হয়তো ভুলে গেছে আমি নয়নে আত্মা শক্তি দশ ভুজা। ওই ভাঙ্গর বুড়ো কিছুতেই যেতে পারবে না ওই কমলে কাননে পুষ্প চয়ন করিতে। ওই ভাঙ্গর বুড়ো যদি যায় ডালে ডালে, আমি যাব তার পাতায় পাতায়। সে যদি চলে